আচ্ছা, আজকের ম্যাচটা যদি তামিম ইকবালের যদি ম্যান অফ দ্য ম্যাচটা না দিয়ে নাজমুল হাসান শান্তরে দিলে কীরকম লাগে ম্যাচটা? ম্যান অফ দ্য ম্যাচটা নাজমুল হাসান শান্তরে দিয়ে দিই, একটা ম্যাচে রান পায় না, একটা ম্যাচে রান পায় না। এই একটা কথা মনে রাখবেন, এই বরিশাল এই নাজমুল হাসান শান্ত আর এই তৈদির দেয়, এই দুইটা খেলোয়াড়ের জন্য একটা তীরে যায় তরি ডুবার অবস্থা হইব শেষ সীমানায়। কারণ এই দুইটা খেলোয়াড় আমি দেখছি যেই দলে যায় শেষ সীমানা ওই দলটাই একদম তীরে যায় তরি ডুবাই দেয় একবারে। এই নাজমুল হাসান শান্তর ৬০ লক্ষ টাকা দিয়ে বরিশাল কেন নেওয়ার দরকার ছিল? এই ৬০ লাখ টাকা দিয়ে একজন ফরেন প্লেয়ার আনা যেত না? ভালো একজন অলরাউন্ডার নেওয়া যেত না কেন? গত ম্যাচে যে রংপুরের সাথে যে ম্যাচটা হারছি আমরা একটা স্টাম্পিংয়ের কারণে একদম বরবাদ করে দিয়েছে, শাকিব খানের বরবাদ ছবির মতো একদম বরবাদ বানায় দিছে। তা আজকে গোল্ডেন ডাক তো মারে নাই, তারপর 2টা রান করছে, তাই এইটা দৌড় যাবি জানাচ্ছি একদম নাজমুল হাসান শান্তর জন্য, যে আজকের ম্যান অফ দ্য ম্যাচটা নাজমুল হাসান শান্তরে দেওয়া দরকার। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, ডেভিড মালান আর তামিম ইকবাল দ্যাটস এ গুড জুটি, সেকেন্ড উইকেট জুটিতে। আর আপনার এই নাজমুল হাসান শান্তরে আজকে ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়ার না দিয়ে যে খুব বড় অন্যায় করছে, একদম বড় অন্যায় করছে। আমরা ক্রিকেট খেলা দেখি, বরিশালকে ভালোবাসি, বরিশালের সাপোর্ট করি, কিন্তু এই যে ৬০ লক্ষ টাকা দিয়ে যে শান্তরে নিচে ফরচুন বরিশাল, এই শান্তরে না নিয়া অন্য ক্রিকেটার নিতে পারতো, বা বাহিরের এই টাকাটা বাহিরে ইনভেস্ট করতে পারতো। ফরচুন বরিশাল হয়তো আজকে ঢাকা ক্যাপিটালের সাথে খেলা ছিল বিধায় ঢাকা ক্যাপিটাল একটু শক্তিমত্তার এবার একটু দুর্বল দল। দেখেন এখন কাইল মার্স নাই, শাহিন শাহ আফ্রিদি নেই, আছে ওই যে বুড়া ডেভিড মালান আর মোহাম্মদ নাবি। দেখা যাক কি হয়, কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচটা শান্তরে দিলে সব চাইতে উপকার হইতো। এক আছে আমাদের এখানে আছে লিটন কুমার দাস ঢাকা ক্যাপিটালে, আর ওই জায়গায় আছে লোক আমাদের নাজমুল হাসান শান্ত সাহেব